সবাইকে সালাম আর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এই পড়ন্ত বিকেলের চমৎকার এই দিনে আপনাদের সবার জন্য শুভকামনা। আজকে চীনের অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন যে চট্টগ্রামের আনোয়ারায় এই প্রকল্পটি বাস্তবায়ন হবে, যেটা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি। এই প্রকল্পটি নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। 2014-15 অর্থ বছরের দিকে প্রকল্পটি বাস্তবায়ন করা, মানে তখন এই প্রকল্পটি শুরু হয়েছিল আর কি, যাত্রা শুরু হয়েছিল। অবশেষে এই প্রকল্পটি অনুমোদন পেল গত মঙ্গলবার। যদিও এর আগের যে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী কমিটির সভায় একনেকে এটা উঠেছিল, কিন্তু তখন আর এই প্রকল্পটি পাস হয়নি। এই যাত্রায় এসে প্রকল্পটি পাস হলো। তো আসলে এই প্রকল্পটির মাধ্যমে কি হচ্ছে, এখানে কি ভূ রাজনৈতিক কোনো উত্তেজনা বা টেনশন আছে এই বিষয়টাকে নিয়ে? তো বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে বঙ্গোপসাগর কেন্দ্রিক দুটি যে বৃহৎ শক্তি বিশ্বের, যুক্তরাষ্ট্র এবং চীন, দুটো শক্তি কিন্তু এখানে তাদের উপস্থিতি বাড়াতে চায়। আর অন্যদিকে ভারত আছে, স্থানীয় যদি শক্তি আমরা বলি চাই। তো সেখানে যেহেতু ভারত এবং চীনের এক ধরনের প্রতিযোগিতামূলক সম্পর্ক আছে, সুতরাং ভারত চায় না যে চীন বাংলাদেশে তার অবস্থানটা শক্ত করুক, আবার অন্যদিকে চীনও চায় না যে ভারত তার যে শক্ত অবস্থান আছে সেই অবস্থান থেকে বাংলাদেশকে তার মতো করে সে এখানে ডমিনেট করুক। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি দূরবর্তীও হয়, কিন্তু সে এই বিশ্বের সুপার পাওয়ার হওয়ার কারণে সে চাইছে যে এই অঞ্চলে যেন তার এক ধরনের আধিপত্য এটা বজায় থাকে। তো এই ধরনের প্রকল্প যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে আসলে এটা তো নিছক একটি বিনিয়োগ প্রকল্প। চীনের এই প্রকল্পটা যদি আমরা এখানে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা যেটা দেখব যে এখানে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ আসার সম্ভাবনা আছে। কারণ জানেন যে অনেক বিনিয়োগ, মানে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার কারণে যেটা হচ্ছে যে এখন চীন থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের রপ্তানি এক ধরনের মানে ব্যয় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে শুল্কের যে বিষয়টা ছিল, অতিরিক্ত শুল্ক আরোপ, যেটা বাংলাদেশও এটা সাফার, চীনের উপরেও সেই ধরনের একটা বিষয় আছে। তো চীন তার যে বিনিয়োগটা যদি অন্যদিকে রিলোকেট করে আসে, যে বাংলাদেশের কম্পারেটিভলি কম আছে শুল্কের যে চাপটা, তো এখান থেকে সে যদি রপ্তানি করতে পারে তার জন্য সুবিধা হবে। আবার অন্যদিকে বাংলাদেশের স্থানীয় যে শিল্প আছে, সেই শিল্পের যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রেও এই চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চল আমাদেরকে সহায়তা করতে পারবে। কিন্তু এই যে শুধু বিনিয়োগ যে বিষয়টা, এইভাবেই আসলে সারা বিশ্ব চিন্তা করে না। মূলত বিনিয়োগের আড়ালে এক ধরনের স্ট্র্যাটেজিক অবস্থানকেও এখানে বলা হয়ে থাকে। কারণ এখানে চীনা অর্থনৈতিক অঞ্চল হওয়া মানে এখানে চাইনিজরা এখানে তাদের অবস্থান নিতে পারবে, তারা থাকতে পারবেন লম্বা সময় ধরে, তারা এখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। কিন্তু তাহলে প্রশ্ন আসতে পারে যে চীন তো বাংলাদেশে অনেক প্রকল্প বাস্তবায়ন করে, তো সেখানে কোনো কি সমস্যা তাহলে হয় না? না, ওইটা আসলে একটা সার্টেন মোমেন্টের জন্য আসে, 5 বছর, 7 বছর, 10 বছর মেয়াদি একটি প্রকল্প। সেটা বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে আসলে তারা এরপরে আবার এখান থেকে চলে যায়। কিন্তু এক ধরনের স্পেসিফিক আলাদা করে যে অর্থনৈতিক অঞ্চল, সেখানে আসলে সে যে অবস্থানটা বা তার যে মানে এখানে যে তার উপস্থিতিটা, সেটা অন্য কোনো প্রকল্প বাস্তবায়ন করতে এসে সাধারণত হয় না। অঞ্চল আছে মিরসরাইয়ে, সেখানে কিন্তু ভারতীয় একটি অর্থনৈতিক অঞ্চল জোন করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারে এসে এটা কিন্তু বাতিল হয়ে যায়। তো এখানে অনেকে আলোচনা করতেছেন যে ভারতকে বাদ দিয়ে এখন চীনকে বাংলাদেশে ইন করানো হয়েছে, এই ধরনের একটা আলোচনা আসতেছে। তবে এই আলোচনা সমালোচনার প্রেক্ষিতে যেটাই হোক না কেন, বাংলাদেশে আসলে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিনিয়োগ এখন প্রয়োজন। বাংলাদেশে এই মুহূর্তে যদি পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ আনা যেতে পারে, তাহলে হচ্ছে বাংলাদেশ যে এখন যে অর্থনৈতিক যে দুর্বলতা আসছে, সেই দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো সেটা চীন থেকে আসতে পারে, সেটা যুক্তরাষ্ট্র থেকে আসতে পারে, সেটা ভারত থেকে আসতে পারে, সেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বা অন্য দেশ থেকেও আসতে পারে। তো এই ক্ষেত্রে বাংলাদেশকে আসলে একটা ব্যালেন্স পররাষ্ট্র নীতির দিকে যেতে হবে, যাতে করে সেখানে আমাদের নিজস্ব স্বার্থটাই বেশি থাকবে এবং কিছু কৌশলী অবস্থান নিতে হবে। বাংলাদেশ তার মতো করে ডিসিশন নিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এই বিনিয়োগ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিষয় আছে। যদি এই ধরনের একটি সুষম পররাষ্ট্র নীতিতে আমরা মানে পরিচালিত হতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের বিনিয়োগ যেমন বাড়বে, সেই সঙ্গে আমাদের কর্মসংস্থান হবে এবং আমাদের অর্থনীতির যে পরিস্থিতি আসে, সেই পরিস্থিতিটাও চলে যাবে। এখানে ভূ রাজনৈতিক যে টেনশন আসছে, সেই টেনশনটাকে মোকাবেলা করার আসলে দক্ষ এবং চৌকস অবস্থান আমাদেরকে থাকতে হবে, সেদিকেই নজর রাখতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকছে।